কালীগঞ্জের কোলাবাজারে জমি সংক্রান্ত বিরোধে বিধবা নারীকে গালাগাল ও শারীরিক নির্যাতনের অভিযোগ। আর এই চুলে আমি টানা হইতাছি না, এই মাজাটা আমি ডাক্তারে দেখিয়ে এসেতে এই ওষুধ খেয়ে আজ 2 দিন হাঁটছি, আমি কোনো কাজ করতে পারিনি। এটা কে মারছিল? কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় বিধবা নারীকে গালাগাল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। আমি অবস্থান করছি কালীগঞ্জ উপজেলার 3 নম্বর কোলা ইউনিয়ন কাদিরডাঙ্গা গ্রামের মধুসূদন বিশ্বাসের বাসায়। ইতিমধ্যে আমরা এখানে পৌঁছে জানতে পেরেছি জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এখানে মা মমতাময়ী একজন মা, যিনি কিন্তু স্বামীর সংসার ত্যাগ করেছেন বেশ কিছুদিন আগেই। তিনি পরলোক গমন করেছেন। সেখান থেকে কিন্তু একটি সন্তানকে নিয়ে কিন্তু তার বসবাস, যে সন্তানটি জবে আছে, ঢাকাতে জব করে। তো এরই মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা জানতে পারলাম এখানে এসে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এই মা। তো আমরা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবো কেন তাকে মারা হলো। তো আমরা কিছুটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে জমি সংক্রান্ত বিষয় আর কি। মাগে যাচ্ছিস কনে, আবার ধাক্কাতে ধাক্কাতে দড়ি দিয়ে বানবে গাছের গোড়ায় দড়ি, এই সব মার ধর শালা, মাগে যাচ্ছিস কনে তোর। আবার যখন স্বামী থাকে না, একটা মুমূর্ষ অবস্থায় কিন্তু তার জীবনযাপন পরিচালিত হয়। তো সেই জায়গা থেকে যখন তার স্বামী নাই, সেখানে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ভুক্তভোগী বলতে চাচ্ছেন সাধারণ ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ঢাকা থেকে হাসপাতালে নিয়ে এসে ডাক্তার দেখাই নিয়ে আসছি। ডাক্তার দেখাই নিয়ে আসে এখন মোটামুটি ইনজেকশন দেওয়ার পরে এখন তার ব্যাপার হলো 100 বছর আমরা এখানে বসত করি, তারাও বসত করে। ওই যে নারকেল গাছ তাকালি মান্নান ভাই দেখতে পারো, 100 বছর হয়ে বয়স। আচ্ছা, 100 বছরের মধ্যে এখানে কোনো মাফ হয়নি। আর এই জমির মালিক যে, ওই জমির মালিকও সে, উগারও হয় দাদু, আমাদেরও হয় দাদু। আমাদেরও দিয়ে দিয়েছে এমনি, টাকারও দিয়ে দিয়েছে এমনি। আলী সীমানা দেখায় দিয়েছে, সেই কায়দায় আমরা ঘর বাড়ি করেছি। হঠাৎ করে এই বছরে মাফ হয়েছে। মাফ হওয়ার পরে যে পিলার পড়েছে, ওখানে পিলার আছে। আমরা যদি মাফ অবমাননা করতাম, পিলার উঠে ফেলতাম না। আমরা মাইনে নিয়ে বলেছি, এই জমির বাবুদি তুমি ওই জায়গায় তোমার জমি আছে, আমারও আছে, ওখানে তো জমি নাও, না হলে জমির টাকা নাও। আমি কোনোটাই নেবো না, আমি জমি নেব। এখানে এই এলাকার 2 গ্রাম মিলে একটা সালিশ হইলো। সালিশারা বলিল, দেখো ঘর তো ভাঙা যায় না, এই জমির টাকা তুমি না কিছু বেশি নাও, নিয়ে জমিটুক টাকা দিয়ে দাও, যেহেতু টাকা ঘর বান্ধা টাকা দিয়ে দাও। সে সালিশ কিছু মানলো না, বললো যে আমি জমি নেবো। সালিশি বললো তাহলে জমি দেবো পারি না। ওকে আর কথাবার্তা রাত ছাড়া কোনো সময় ভালো কথা কয় না। বললো দেখিয়ে নিয়ে আসে এইখানটা আমার সরাতে মারতে ধাক্কা দিয়ে ওই বাড়ির মধ্যে নিয়ে গেছে। দেখেন মেনি গাছ আছে, সেই গাছে গুলো এক দড়ি রেখে দিয়েছে, বানবে পাইন দিয়ে আমার মারবে।